নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমরা বাংলাদেশে বর্তমানে যেভাবে পাশবিক অত্যাচার হচ্ছে, ইসকন মন্দিরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং সেখানকার যারা সাধু রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি এই পৃথিবীর ক্যান্সার, তাদেরকে গণহত্যা করতে হবে, তাদেরকে উপড়ে ফেলতে হবে। তো বাংলাদেশে বিগত বেশ কিছুদিন ধরে এইরকম শুধু ইসকন নয়, আজকে সনাতনী জাতীয়তাবাদী মানুষ সংখ্যালঘু হিন্দুদের উপরে এবং মডারেট মুসলমানদের উপরে যে পরিমাণে অত্যাচার এবং গণহত্যা হচ্ছে, তা কিন্তু মধ্যযুগীয় বর্বরতাকেও লজ্জা দেয়। আমরা আজকে ইসকনে গিয়েছিলাম, তার কারণ অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল অর্গানাইজেশন। আজকে ইসকন যেভাবে সমাজের কল্যাণের জন্য কাজ করছে পৃথিবীর সব জায়গায়, সেখানে বাংলাদেশে তাদেরকে চিহ্নিত করে হত্যা করা, এটা কিন্তু মানবতার কাছে লজ্জা। আমরা ইসকনকে আজকে আমাদের লিখিত ডেপুটেশন দিয়েছি যে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তাদের পাশে দাঁড়াতে চাই, তারা যদি আগ্রহী থাকে। এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত খুশির সাথে আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন, তার রিসিভ কপি আমাদের হাতে রয়েছে। আমাদের এই যে মুভমেন্টটা, তাকে লিড করছেন অ্যাডভোকেট দীনেশ পানি, উনি আমাদের আইনি উপদেষ্টা, উনি পাশেই রয়েছেন। এবং আমরা ইসকনকে এই পরামর্শ দিয়ে এসছি, আমরা বার্তা দিয়ে এসছি যে আপনারা নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য রূপ, সেই প্রেমের যে লীলা, তা অবশ্যই তার দ্বারা অনুপ্রাণিত হন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাতে কিন্তু আমাদেরকে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রধারী সেই রুদ্র রূপ, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই সমস্ত নরপিশাচদেরকে সেই ভাষাতেই জবাব দিতে হবে যেটা তারা বোঝে। দীনেশ বাবু, আপনি এবার আমাদের এই বিষয়টি সম্পর্কে সংক্ষেপে। সম্প্রতি বাংলাদেশের যে লাগাতার ভাবে সনাতনী হিন্দুদের রাষ্ট্রীয় মদতে নরহত্যা এবং গণহত্যার শিকার হতে হচ্ছে, তাদের সম্পত্তি বাড়ি লুট হচ্ছে, তাদের জীবন জীবিকা লুট হচ্ছে, নারী থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা কারোরই সম্ভ্রম থাকছে না, বাচ্চা মেয়ে থেকে বৃদ্ধা পর্যন্ত সবাইকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। এই যে নারকীয় গণহত্যা চলছে, সেখানে মানুষের ধর্মীয় আচার আচরণের যে অধিকার, যা আন্তর্জাতিক মানবাধিকারে স্বীকৃত, সেই আর্টিকেল 18 সেখানে লঙ্ঘিত হচ্ছে। সেখানে মানুষের মত প্রকাশের যে আন্তর্জাতিক মানবাধিকারের যে অধিকার আর্টিকেল 19, তাকে লঙ্ঘন করা হয়েছে। মানুষের সেখানে সমতার কোনো বিধান নেই। আইনি শাসন বলতে বাংলাদেশে এই মুহূর্তে কিছু আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তাই সমগ্র পরিস্থিতি নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিষয়, এর সঙ্গে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই আমরা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে, ভারত সরকারকে সঙ্গে নিয়ে আমরা এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি সহ বাংলাদেশে নিরীহ হিন্দু সনাতনীরা যাতে বাঁচতে পারে, ধর্মাচরণ করতে পারে, তাদের জীবন জীবিকা সুরক্ষিত থাকতে পারে, তার জন্য প্রস্তুতি শুরু করেছি। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকতে বলছি, তার কারণ এই লড়াইটা মানবতার লড়াই। এটা কোনো ইসকন, কোনো হিন্দু মহাসভার লড়াই নয়, শুধুমাত্র বাংলাদেশি সনাতনী বা মডারেট মুসলমানদের লড়াই নয়। এই সমস্ত বর্বরদেরকে এই মুহূর্তে যদি প্রতিহত না করা হয়, তাহলে আগামী দিনে কিন্তু সভ্যতার অস্তিত্বই সংকটে পড়বে। সেই জন্য আপনারা সবাই হিন্দু মহাসভার এই লড়াইয়ের সাথে থাকুন, সামিল হন। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয়। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা।